নমস্কার বন্ধুরা, অর্ণপ্রজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি। তো নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ। এই ব্লগটা একটু অন্য টাইপের। আমি যে কাজটা করি সেই কাজের উপর ব্লগ। ফিল্ডে বেশি কথা বললাম না, আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এটা দেখুন একটা সাউন্ড সিস্টেম, যখন শুটিংটা হয় এখান থেকে সাউন্ড টেক করা হয়, যার জন্য সবাইকে একদম সাইলেন্স থাকতে হয়। এইটা একটা মাদার টেরেসার উপর ছবি। এনারা এসছেন হচ্ছে ইউরোপ থেকে, ইউরোপের বেলজিয়াম থেকে। Stand by, shooting now, stand by. And silence. Silence. Roll please. And action. এই যে যিনি হেঁটে আসছেন উনি হচ্ছেন হিরোইন মাদার টেরেসা, আর ইনি হচ্ছেন ডিওপি অর্থাৎ ক্যামেরাম্যান, একজন ভদ্র মহিলা। 84 সাল থেকে 88 সালের ওপর ঘটনা। সেই সময় যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো এখানে দেখানো হচ্ছে। এগুলো সব ভিনটেজ কার, অনেকগুলো ভিনটেজ কার এসছে, খুব সুন্দর সুন্দর। দেখুন, মানে এত ভালো লাগছে না দেখে, মানে এসে অন্যরকম লাগছে। তো আপনাদেরকেও সেটা শেয়ার করলাম। এই সবুজ কালারের ড্রেস পরা রয়েছে না, ইনি কিন্তু অ্যাকচুয়াল ডিরেক্টর। খুব ভালো ব্যবহার, যেমনি ডিওপির ব্যবহার তেমনি এই ডিরেক্টরের ব্যবহার দারুণ। খুব ভালো টিম ছিল এটা। দেখুন সবাই সাইলেন্স, একদম সাইলেন্স। মানে উনি যে হেঁটে যাচ্ছে সেই পায়ের আওয়াজটাও পর্যন্ত নেবে, তার জন্য সবাইকে সাইলেন্স থাকতে হয়। বন্ধুরা, এই হচ্ছে শুটিংটা তো দেখলেন, বিভিন্ন ভিন্টেজ কার নিয়ে হচ্ছে। এটা একটা ইংলিশ ছবি, ইউরোপ থেকে এসছে। আর এই যে সব ফার্নিচারগুলো এবার ওইদিকে শুটিংয়ে গেছে, যেহেতু জায়গাটা ফাঁকা হয়ে গেছে বলে আপনাদের সাথে কথা বলতে পারছি। মাদারের অভিনয় যাকে দেখলেন, ভীষণ বড় মানে অভিনেত্রী, মানে সারা ওয়ার্ল্ড ফেমাস। আমরা হয়তো ইংলিশ ছবি দেখি না, বুঝি না, কিন্তু ভীষণ ওয়ার্ল্ড ফেমাস। আমি পরে জানতে পারলাম, মানে আমাদের মুম্বাইয়ে যে অমিতাভ বচ্চন ছিল তার থেকেও বেশি ফেমাস। মানে ধারণা করা যায়, আমি জানতাম না। ওই লোকেশানটা চেঞ্জ করে পাশে আর একটা লোকেশানে আসলো, শিফটিং করলো, সব মালপত্র নিয়ে এখানে আসলো। এটা হচ্ছে কলকাতায় বিবেকানন্দ পার্কের কাছাকাছি শুটিংটা হচ্ছে, আপনারা চিনবেন না। আর এই যে সব ক্যামেরা ডিপার্টমেন্ট, ক্যামেরা সব অ্যাক্সেসরিজগুলো রয়েছে। এই যে টিফিনটা দেখলেন, এটা হচ্ছে ব্রেকফাস্ট। এটা হচ্ছে ফরেনারদের জন্য, ঠিক আছে, যেহেতু ফরেনাররা আমাদের এখানকার গেস্ট। আর আমাদের কলকাতার জন্যে সাধারণ টিফিন আছে, তার মধ্যে হয়তো ধরুন একটা প্যাকেটের মধ্যে একটা সন্দেশ রয়েছে, একটা কলা রয়েছে, আর হচ্ছে ধরুন একটা লাড্ডু রয়েছে, বা লাড্ডু যদি না দিতে পারে সে তার মধ্যে ডিম সিদ্ধ রয়েছে। এখানে সব এই ডিরেক্টর রয়েছেন আর ডিওপি রয়েছেন, দুজনেই মহিলা, বেশিরভাগই মহিলা এসছেন, ঠিক আছে। তো এই যে শুটিং এই মোড়টাতে হবে এখন। দুইজনে পরিকল্পনা করছে কিভাবে কি করলে হয়, ডিসকাশন করছে। আর কালো ড্রেস পরা রয়েছে, এরা হচ্ছে বাউন্সার। সকালবেলা কলকাতা শহরে সব এই ঝাড় দিচ্ছে, যদিও শুটিংয়ের জন্য না, এটা মিউনিসিপ্যালিটি থেকে ঝাড় দিচ্ছে, এই সব পরিষ্কার টরিষ্কারগুলো করছে। তো আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি আজকে 4:30টার সময়। শুটিংয়ের কল টাইমটা ছিল, মানে ফার্স্ট কল টাইম ছিল কারো 2টো, কারো 3টের সময় এরকম কল টাইম ছিল রাত্রি, ঠিক আছে। এবারে আমার যেহেতু একটু পরে লাগে, আমি পরে এসেছি। তো আমি এখানে এসে যখন পৌঁছেছি প্রায় 6টার সময়। যে রাস্তার ওপর কোনো কিছু সেট করবে বলে, যে সেটিং করবে, এরা সবাই নিয়ে এসছে সেটগুলোকে। এই যে সেট করলো, এটা হচ্ছে ওই পোস্ট বক্স, দেখুন হয় না কলকাতা শহরে থাকে, 1984 সাল 90 সাল এই সময় পিরিয়ডের। যে এখানে সেট করছে, এইটাকে ঢাকবে, কারণ সেই সময় এই ব্যবস্থাটা ছিল না। দেখুন ডিওপি মানে অর্থাৎ ক্যামেরাম্যান, মানে এই ভদ্রমহিলা হচ্ছে ক্যামেরাম্যান,
ইনি ক্যামেরা নিয়ে ভ্যানে বসে গেছেন, এর মধ্যে ক্যামেরা লাগিয়ে সেট করে টলি টাইপের ইয়ে করবে, শট নেবে, কাঁধে ক্যামেরা থাকবে আর এখান থেকে আর্টিস্ট হেঁটে যাবে, নিয়ে শট নেবে। এই ভিন্টেজ কারটা দেখুন কি সুন্দর, মানে আমার তো দেখেই লোভ লাগছে। ভীষণ সুন্দর, ভিতরটাও দেখুন একদম টিপটপ টাইপের। শটটা শুরু হয়ে গেছে দেখুন। যে মাদারের চরিত্রে যিনি অভিনয় করছেন ইনি। বন্ধুরা, আমরা এখন এখান থেকে চলে যাব অন্য লোকেশানে। আমরা চলে যাব টালিগঞ্জের দিকে, চলে যাচ্ছে আর একটা লোকেশান। এই দেখুন পক পক করে ইয়ে বাজালো। এটা হচ্ছে মেকআপ ভ্যান, ভিতরটা পরে দেখাচ্ছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অপেক্ষা থাকুন, আর একটা বড় ভিডিও আসবে, সেটা খুব ভালো লাগবে, সঙ্গে থাকবেন।